পাকা কাঁঠালের ঝুরি মিষ্টি পিঠা যা মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদে গন্ধে থাকবে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাঁঠালের রেসিপি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা কাঁঠালের কোয়া নিয়েছি। প্রথমে একটা চালনির সাহায্যে কাঁঠালের কোয়া থেকে রসটাকে বের করে নেব। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার এই পিঠাটা তৈরি করা যায়। এই পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি। কাঁঠালের রস, সুজি, চিনি, গুঁড়ো দুধ এবং লবণ। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আমার বিশ্বাস সকলের কাছে এই পিঠার রেসিপিটি ভালো লাগবে। চলে আসলাম কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিলাম কাঁঠালের রস। যেহেতু কাঁঠালের রসটা অনেকটাই ঘন, আর এখানে সুজিটা দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে। এর জন্য সামান্য একটু পানি ব্যবহার করছি, তবে খুব বেশি পানি দেবার দরকার নেই। এবার কাঁঠালের রসটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে লবণ এই কাঁঠালের রসের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেবার কারণে পিঠার ফ্লেভারটা যেমনটা আসবে সুন্দর, তেমন লাগবে খেতে ভালো। অবশ্যই বন্ধুরা গুঁড়ো দুধটা ব্যবহার করতেই হবে। আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে। ধীরে ধীরে সুজিটাকে ফুটিয়ে নিতে হবে। ধীরে ধীরেই এটাকে ভালোভাবে ফুটিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না, শক্ত থাকবে। আমরা কাঁঠালের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খেয়েছি, নাস্তা তৈরি করে খেয়েছি। তো এমন একটি পিঠা রেসিপি আমার মনে হয় না বন্ধুদের মাঝে এর আগে কেউ শেয়ার করেছে। এজন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, আশা করছি ভালো লাগবে। একদম ইউনিক একটি রেসিপি। ধীরে ধীরে রান্না করতে করতে এই যে কতটুকু ঘনত্ব চলে আসছে, আর একটু ঘন হবে। যখন প্যান থেকে খুব ভালোভাবে উঠে আসবে তখনই বুঝতে হবে পুরোপুরি ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি। সামান্য ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না। একটু গরম গরম থাকা অবস্থাতে এটাকে মথে নিতে হবে। এবার মথে নেব। সুন্দর সফট একটি ডো তৈরি হবে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, রেসিপিটি দেখছো, যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে যখনই আমি তোমাদের মাঝে রেসিপি শেয়ার করব, দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো মথে নেবার পর এবার রুটি বানানোর একটা ফিরি নিয়ে নিয়েছি। এখন আমরা যে সেমাই পিঠা বানাই, নাড়া বান লাচি যে যেটাই বলি না কেন, সেরকম করে বানিয়ে নেব। তবে সেমাই পিঠার চেয়ে একটু মোটা করে বানিয়ে নিতে হবে। এই পিঠাটা হাতে 10 মিনিট সময় হলেই তৈরি করা সম্ভব। একদম ঝামেলা কম, খেতে ভীষণ মজার। তো যতটুকু ডো তৈরি করেছি সম্পূর্ণ ডো থেকে এভাবে নাড়া বানিয়ে নেব। তারপর পিঠাটা আমি বানিয়ে নেব। তো সবগুলোই নাড়া বানানো হয়ে গেছে। এবার একটা কাঁচি নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নেব। তো পিঠাটা যখন আমি বানাচ্ছিলাম একটা মাছি আমাকে খুব জ্বালাচ্ছিল, কোনোভাবে তাড়াতে পারছিলাম না বন্ধুরা।
তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসলে আম কাঁঠালের গন্ধে মাছি মশা এগুলো আসবে, এটাই স্বাভাবিক। খুব বেশি বড় বড় করে কেটে নিচ্ছি না, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ভিডিও কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো এক এক করে সবগুলো নাড়াই কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে দেখতে কত সুন্দর লাগছে। এবার চলে যাচ্ছি আবারও চুলাতে হচ্ছে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম অবস্থাতে এবার পিঠাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা এই পিঠাটা একদম মুসমুসে হবে না, আর মুসমুসে করলেও ভালো লাগবে না খেতে। তো এমনভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ পিঠাটা যেন ভাজা হয়ে যায়, আবার শক্তও যেন না হয়ে যায়। মোটামুটি 5 মিনিটের মতোই ধীরে ধীরে ভেজে নিলেই হয়ে যাবে। যতগুলো পিঠা বানিয়েছি সম্পূর্ণ পিঠাটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। শক্তভাবে দিলে দেখা গেছে পিঠাগুলো ভেঙে যেতে পারে, কারণ অনেকটাই সফট হবে এই পিঠাটা, আর এমনিতেও অনেকটাই সফট আছে এখনও। প্রত্যেকটা পিঠাই যেন এপিঠ ওপিঠ ভাজা হয়, এজন্য একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল থেকে ছাড়িয়ে নেব। ভাজার পর পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এভাবেও খেতে পারবে, তবে মিষ্টি কম লাগবে, যেহেতু এখানে চিনি ব্যবহার করিনি, শুধু কাঁঠালের মিষ্টিটা আছে। তো চুলায় আরেকটি প্যান বসিয়ে এবার দিয়ে দেব 1 কাপ পানি এবং হচ্ছে 1 কাপের একটু বেশি চিনি, কারণ এই শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। সুন্দর একটি ফ্লেভারের জন্য 1 টুকরো দারচিনি এবং একটা এলাচ দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে যাবার পরও 4 থেকে 5টা বলক দিয়ে নিলেই ঘনত্ব একটি শিরা তৈরি হবে। শিরাটা আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু ঘনত্ব। তো গরম গরম অবস্থাতেই এই শিরাটা হচ্ছে পিঠার উপরে ঢেলে দেব। শিরাটা যদি ঠান্ডা করে দেয়া হয় তাহলে পিঠার ভেতরে মিষ্টিটা ঢুকবে না, এজন্য অবশ্যই বন্ধুরা গরম গরম অবস্থাতেই শিরাটা ব্যবহার করতে হবে। তো এমন পিঠা ছোট বড় পরিবারের প্রত্যেক সদস্যের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং মেহমান আপ্যায়নে সেরা একটি পিঠা হবে এটা। আর যাকে এই ধরনের পিঠাটা তৈরি করে খাওয়াবে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। তো ভাবতেই পারবে না কেউ পাকা কাঁঠাল দিয়ে এমন একটি মজার পিঠা তৈরি করা যায়। তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, তোমরা অবশ্যই তৈরি করে খাবে, বুঝতে পারবে কতটুকু মজাদার হয়ে থাকে এই পিঠাটা, মুখে দিলেই মিলিয়ে যায়। তো রেসিপিটি যদি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অনেক বেশি, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। একদম রসের টইটুম্বুর। রসে ভরা কিন্তু গলে যায়নি, ঝরঝরে আছে। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে, আর ভিতরটা ভরা রস। তো আমার বিশ্বাস এই পিঠার রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবেই।
তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিব, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।